This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছর ঘুরলেই আপনারা জানেন বিধানসভা নির্বাচন এবং তার আগে দলের নিচু তলার নেতাকর্মীদের জনসংযোগ নিয়ে চিন্তায় রয়েছে তৃণমূল কংগ্রেসের একেবারে শীর্ষ নেতৃত্ব। সৌগত রায়ের পর এবার উদ্বেগ প্রকাশ করেছেন জয়প্রকাশ মজুমদার। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে দলের বিজয় সম্মেলনের সভায় তৃণমূলের রাজ্য সহ সভাপতি তিনি দাবি করলেন, আমাদের সংগঠন আছে, কর্মী আছে, কিন্তু জনসংযোগ নেই, যার খেসারত দিতে হয়েছে গত বছর লোকসভা নির্বাচনে। হারতে হয়েছে বালুরঘাট আসনে, ফলে জনসংযোগের অভাব রয়েছে বলে তিনি এক প্রকার দাবি করলেন। কি বলেছেন জয়প্রকাশ বাবু, আমি পিসিআরকে বলবো একবার দর্শকদের শোনাতে। তৃণমূল কংগ্রেসের বর্তমানে দক্ষিণ দিনাজপুরে সংগঠন আছে কিন্তু জনসংযোগ নেই। ভোট আসে কিসে? ভোট আসে মানুষ যখন জানে যে পাড়ার এই তৃণমূল কংগ্রেসের ছেলেটা পাগলা রায়, তাকে ডাকলেই পাওয়া যায়। সে সপ্তাহে অন্তত দুদিন করে এসে বলে, মাসিমা ঠিক আছেন তো, কিছু হলে আমাদের বলবেন। ছিল এক সময়, আপনারাই করেছেন সেটা। এক সময় এখানে দিনের পর দিন তৃণমূল কংগ্রেস সাফল্য পেয়েছে এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে। কিন্তু কোনো কারণে আমি বলতে বাধ্য হচ্ছি, সেই জায়গাটার মধ্যে একটু মরচে ধরেছে। আপনারা শুনলেন জয়প্রকাশ মজুমদার, তিনি স্পষ্টতই বলছেন যে বালুরঘাটে হেরে যাওয়ার কারণ হচ্ছে, গত বছর লোকসভা নির্বাচনের কথা বলছি, তিনি বলছেন যে গত বছর লোকসভাতে বালুরঘাটে হেরে যাওয়ার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের দলের কর্মী রয়েছে, তাদের সেখানে যথেষ্ট সংখ্যায় কর্মী রয়েছে, কিন্তু জনসংযোগের অভাব রয়েছে, যার খেসারত গত বছর লোকসভা ভোটে দিতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে, হারতে হয়েছে বালুরঘাট আসনে। আপনারা শুনলেন তার মুখ থেকেই। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে দলের বিজয় সম্মেলনের সভায় তৃণমূলের রাজ্য সহ সভাপতি এমনটাই দাবি করলেন, বললেন আমাদের সংগঠন আছে, কর্মী আছে, কিন্তু আমাদের জনসংযোগ নেই। যে কারণে কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম যে দলের শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু উষ্মা প্রকাশ করছেন, উদ্বেগ প্রকাশ করছেন বলা বেটার। দলের অস্বস্তি বাড়িয়ে এবার নেতাকর্মীদের মেলা খেলা বন্ধের নির্দেশ দিচ্ছেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়। আর 6 মাস পরেই ভোট, তাই খেলা আর মেলা করলেই চলবে না, ভোটে জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্য আর কিছু নয়। বরানগরে বিজয় সম্মেলনের অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের বার্তা দিয়েছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। কি বলেছেন সৌগত বাবু, শোনাবো আপনাদের। বললে আপনি কি গান বাজনা পছন্দ করেন না? খুব করি, কিন্তু যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায়, তার পলিটিক্যাল সেন্সটা চলে যায়। 6 মাস পরে ইলেকশন, যেটাটাই আমাদের একমাত্র লক্ষ্য, অন্য কিছু এখন করতে কখনো বন্ধ করে দিয়েছিলাম স্থাপন এবং ঠিক করে অন্য 6 মাস লোকেই করবে, আর পলিটিক্সটা ভুলে যাবে। পলিটিক্স ভুলে গেলে এটা মনে রাখতে হবে, এই পার্টিটা অন্য যে কোনো পার্টি না। কিন্তু আমার ধারণা জীবনের শেষ নির্বাচন 2024-এ লড়ে নিয়েছেন, আগামী নির্বাচনে ওনার কোনো ভূমিকা নেই। আমার ঠাকুমা যদি বেঁচে থাকতেন তাহলে বলতেন এটাকে বলে মরণকালে হরিণ নাম, কিন্তু আমি তো সে কথা বলছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে বিলম্বিত বোধোদয়। কিন্তু এই বোধের উদয় হবার আগেই এই সরকার অস্ত যাবে, এতে কোনো হবার কোনো কারণ নেই, এটা নিয়ে দ্বিমত হবার কোনো কারণ নেই। অন্যদিকে এই বিজয় সম্মেলনীতেই তৃণমূলের কোন দল ফারাক্কায় তৃণমূলের বিধায়ক মনিরুলের নিশানায় দলেরই জেলা পরিষদ সদস্য আনারুল হক। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের ভাইপোর নাম না করে আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। আনারুল হকের বিরুদ্ধে বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ এই শাসক দলের বিধায়কের। দলের ক্ষতি করে আর কেউ পার পাবে না, ঠিক এভাবেই হুঁশিয়ারি দিলেন মনিরুল ইসলাম। তৃণমূলের শৃঙ্খলা বলে কিছু নেই বলে এই গোটা বিষয়টাতে খোঁচা দিচ্ছে বিরোধীরা। আমাদের দলের মধ্যে কিছু বিশৃঙ্খলা তৈরি করছে, স্বপ্ন দেখছে আগামী 2026 সালে বিধায়কের টিকিট নেবেন। আপনি এটা ওয়ার্কিং মনে করেন আর যাই মনে করেন, দলের ঊর্ধ্বে কেউ নয়। কিছু পঞ্চায়েত সমিতিরও শয়তান আছে, সেই শয়তানগুলোকে বলছি
ডাইনে বায়ে করিও না। গোবর ঘষি পুড়ে গোবর হাসে। 26-এ তো খেলা হবে, 28-এও খেলা হবে, 28-এও খেলা হবে না। তখন ফের কোনো একটা দরজাতে কড়া নাড়াতে হবে। যার সম্পর্কে বলছে সেও দল বিরোধী, যে বলছে সেও দল বিরোধী। তৃণমূলের দলীয় শৃঙ্খলার কোনো বিষয় নেই। তৃণমূল দলটা এরকম চলছে যে উপর থেকে বলে দেওয়া আছে যে তোরা যে যেখানে আছিস, যে যেভাবে পারিস করে খা, আর দলটাকে টিকিয়ে রাখ আর বাঁচিয়ে রাখ। ওদের দলের ব্যাপার এখন বিষয় হচ্ছে যে কে কোথায় দলে ঢুকবে, কে পদ পাবে, এসব টাকাতে বিক্রি হয়। এই যে হালে সব সভাপতি হলো, তারপর যুব সভাপতি, অমকের সভাপতি, তমক সভাপতি, এসব টাকাই বিক্রি হয় ওদের পদ।